একবার এক যুবক ভক্ত মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা, তুমি কি আমার ঈশ্বর? সেই ভক্তের প্রশ্নের উত্তরে মা কি জবাব দিলেন, যা শুনে সেই ভক্ত মার পায়ে লুটিয়ে পড়েছিল। আজ শোনাবো সেই গল্প। একদিন এক যুবক মা সারদা দেবীর দর্শনে বেলুড় মঠে এসেছিলেন। তার মনে গভীর সংশয়, ঈশ্বর সত্যিই আছেন কিনা, আর মা সারদা দেবী সত্যিই কোনো আধ্যাত্মিক শক্তি বহন করেন কিনা। তিনি মাকে সামনে পেয়ে ধীরে ধীরে বললেন, মা, অনেকে বলে তুমি ঈশ্বরের অবতার, কেউ বলে তুমি শ্রীরামকৃষ্ণের শক্তিরূপা, কিন্তু মা, তুমি কি সত্যিই ঈশ্বর? মা তখন শান্তভাবে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে রইলেন। তারপর চোখ খুলে কিছুক্ষণ ভক্তের দিকে তাকিয়ে বললেন, বাবা, আমি যা তা বুঝতে হলে তো হৃদয়কে শুদ্ধ করতে হবে। আমি মা, ঈশ্বরী, শক্তি, সবই তো সেই এক চেতনা। তুই যেমন দেখে ভাবিস আমি তেমনই তোকে ধরা দিই। ভক্ত যুবক বিস্ময়ে বললেন, মা, তাহলে তুমি আমার ঈশ্বর? মা স্নেহভরা হাসিতে বললেন, যদি তুই আমায় ঈশ্বর বলে ডাকিস আমি তোকে ঈশ্বর রূপেই সাড়া দেব। যদি তুই মা বলে ডাকিস আমি তোকে সন্তানের মতোই আগলে রাখব। ঈশ্বর, মা, গুরু সবই তো সেই এক সত্য, শুধু নামের তারতম্য। মায়ের কথা শুনে ভক্ত কেঁদে উঠলেন, মার পায়ে লুটিয়ে পড়লেন। তিনি মার পায়ে মাথা রেখে বললেন, মা, আমি তোমায় খুঁজছিলাম বাইরের দেবালয়ে, আজ বুঝলাম তুমি আমার হৃদয়ের মধ্যেই বসে আছো। এই ঘটনা আমাদের শেখায় মা সারদা কেবল গৃহিণী নন, তিনি ঈশ্বরের জীবন্ত প্রকাশ। তার কাছে ঈশ্বর মানে মা, যিনি কেবল পূজার যোগ্য নন, বরং কাছে টেনে নেওয়ার, আদর দেওয়ার, দুঃখ ভাগ করে নেওয়ার জীবন্ত আশ্রয়। তাই তো মা বলছেন, যখন তোমরা কোনো সমস্যায় পড়বে, যখন কোনো মানসিক অশান্তি আসবে, তখন মনে রাখবে তোমাদের একজন মা আছে। যে যেখান থেকেই আসুক, প্রত্যেকে আমারই সন্তান। আর এইটি কথার কথা নয়, সত্যি সত্যি যেন। আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাকে ধরে মহানন্দে থাকবেন। জয় মা সারদা।